আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? ম্যাক্সিমাম মানুষেরই আচার খুব পছন্দ। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমি আজকে বানিয়েছি হচ্ছে জলপাইয়ের আচার। আর এই জলপাইগুলো একদম টাটকা গাছে থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে গ্রাম থেকে। তো আনার পরে আমার হাসব্যান্ড বলছিল যে এগুলো দিয়ে হচ্ছে জলপাইয়ের আচার বানাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি একটা কামড় দিয়ে কাঁচা আর কি খেতে নিয়েছিলাম। এত পরিমাণে টক ছিল, মানে আমার দাঁত পুরো টক হয়ে গেছে। আমি কিন্তু প্রচুর টক খেতে পারি, কিন্তু আমি এই জলপাইটা আর কি একটা পুরা শেষ করতে পারিনি। তারপরে হচ্ছে আমি এগুলো হালকা ভাপ দিয়ে আর কি হাত দিয়ে চটকে কতক্ষণ বারান্দায় হালকা রোদে রেখে দিয়েছিলাম, যাতে একটু টানে আর কি একটু শুকায়। মানে আমার এটা রোদে না রাখলেও কিছুই হতো না। আমার হাতে যেহেতু সময় ছিল, ভাবলাম যে রান্নাবাড়া শেষ করে তারপর হচ্ছে আমি আচারটা বানাবো। তো সেই কারণে আর কি আমি আচার বানানোর জন্য একটা মশলা গুঁড়া করে নিয়েছিলাম, যে পাঁচফোড়ন দিয়েছিলাম, জিরা, ধনিয়া, শুকনো মরিচ, এগুলো সব আমি আরও শুকনো মরিচ দিয়েছিলাম পরে। তো সেইটা আর কি ভিডিওতে দেখাইনি। তারপরে হচ্ছে আমি একটু সরিষার তেলের ভিতরে রসুন কুচি আর শুকনো মরিচের ফোড়ন দেওয়ার পরে আমি জলপাইটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করেছি। তারপরে হচ্ছে আমি লবণ, ভিনেগার এগুলো দিয়েছি। আর চিনির কথা কি আর বলবো, আমি মনে হয় ৬-৭ বার আমি এটার ভিতরে চিনি অ্যাড করেছি। আমি যতই চিনি দিই এটা কোনো মিষ্টিই হয় না, শুধু টক আর টক। এমন অবস্থা, আমি যে অনেকবার চিনি দিয়ে নাড়ানাড়ি করতে করতে এটা একটু যে লালচে লালচে হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে এই যে আমি যে গরম আর কি যে মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়া করে সেটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, পুরো ঘর আচারের ঘ্রাণে মোমো করছিল। তো যাই হোক, এটা দেওয়ার পর আমি আবার চিনি দিলাম। মানে আমি শুধু টেস্ট করছিলাম আর চিনি দিচ্ছিলাম। আমার মনে হয় আমি শেষ পর্যন্ত চিনি আর কি দিয়েছি। একদম লাস্টে আমি নামানোর আগেও আমার মনে হচ্ছিল যে না, টক, মানে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক আর কি হচ্ছিল না। তারপরে মনে হচ্ছিলো একটু ঝাল কম। তারপরে আমি একটু শুকনা মরিচ টেলে এটাকে আমি হাত দিয়ে একটু চটকে দিয়ে দিয়েছি। কেননা আমার হচ্ছে চিলি ফ্লেক্সটা করা যেটা ছিল ওটা শেষ হয়ে গিয়েছে। ওটা থাকলে ভালো হতো, দিয়ে দিতে পারতাম ইনস্ট্যান্ট। তারপরে এটাই দিয়েছি আর কি, দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার কাছে মনে হলো যে না, ঝালের ব্যালেন্সটা এখন ঠিক আছে। তো যখন আমি ভাবলাম যে না, অলমোস্ট আচার কমপ্লিট, তারপরে আবার একটু টেস্ট করলাম। আমার শাশুড়ি মাকে বললাম যে মা আপনি একটু টেস্ট করে দেখেন তো। মা বলল যে না, আর একটু চিনি দাও, টক লাগে। পরে আবার চিনি দিয়েছি। দেওয়ার পরে আবার এই যে আমি এটাকে চিনি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি অনেকক্ষণ। মানে এটা কিন্তু টোটালি কালারটা এসেছে হচ্ছে চিনি দিয়ে শুধু আর কি নাড়াচাড়া করার কারণে। এটা আর কি চিনি দেওয়ার কারণে একটু আঠালো হয়ে গিয়েছিল নাড়তে 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 নাড়তে। তারপরে আর কি আমার কাছে লাস্টে মনে হচ্ছিল যে না, আচারটা মনে হয় কমপ্লিট হয়ে গিয়েছে, আর চিনি দেওয়া লাগবে না। তারপরে এই যে আমি নামিয়ে ফেলেছি, আর সবাই খেয়ে বলেছে যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।